যদি এ এর আয়ের 5% ইকুয়ালস টু বি এর আয়ের 15% এবং বি এর আয়ের 10% ইকুয়ালস টু সি এর আয়ের 20% হয় এবং বি এর আয় 8,000 টাকা হয়, তাহলে তিনজনের মোট আয় কত? দেখো, এ এর আয়ের 5% মানে এ এর 5% ইকুয়ালস টু বি এর 15%, আয়ের 15% ইকুয়ালস টু সি এর আয়ের 10%। সরি, এ এর আয়ের 5% ইকুয়ালস টু বি এর আয়ের 15%, এটা দেওয়া আছে, আর বি এর আয়ের 10% ইকুয়ালস টু সি এর আয়ের 20%। এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি না, এ ইজ টু বি আর বি ইজ টু সি এই দুটো রেশিও বের করব, তারপরে এ ইজ টু বি ইজ টু সি বের করব। এখানে এ এর 5% ইকুয়ালস টু বি এর 15% দেওয়া আছে, তাহলে এখান থেকে এ ইজ টু বি আমরা ডাইরেক্ট বের করতে পারবো। কি করে বের করব? আমাকে এখান থেকে যদি এ বাই বি করি তাহলে কি 15/5 এইভাবে হচ্ছে, দ্যাট ইজ 15/5 বা 15:5 বা 3:1 কাটাকাটি করলে হবে। আমি ডাইরেক্ট করার সময় কি করে করব? দেখো, বি এর সাথে যেটা আছে সেটা ওপরে থাকছে, মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে তখন 15 আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 5, মানে 15:5। এখানেও যখন করছিলাম এ বাই বি, দেখো 15/5 হচ্ছিল, এ ইজ টু বি ইকুয়ালস টু 15:5 আমি লিখে দিতে পারছি ডাইরেক্ট। তার মানে এর সাথে যেটা রয়েছে সেটা পরে হচ্ছে আর বি এর সাথে যেটা রয়েছে সেটা আগে হচ্ছে, জাস্ট উল্টো করে আমরা লিখছি। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি? 3:1। সিমিলারলি বি ইজ টু সি, এটা ইকুয়ালস টু কত হবে? 20:10। বি এর সাথে 10 আছে সেটা রইল বাইরে, সি এর সাথে 20 আছে সেটা রইল আগে। তাহলে 20:10 মানে 2:1। এবারে এখান থেকে আমার এ ইজ টু বি ইজ টু সি বের করব। এবারে আমরা দ পদ্ধতি জানি, এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু কত হয়ে যাবে? 3×2 6 ইজ টু 2×1 2 ইজ টু 1। এই পদ্ধতিটা কখন হবে না, যখন এ ইজ টু বি আর বি ইজ টু সি দেওয়া থাকবে তখন এ ইজ টু বি ইজ টু সি, মানে এখানে যেটা রয়েছে আর এখানে যেটা রয়েছে সেটা যেমন কমন থাকে, একই থাকে। এখানে অন্য কিছুও থাকতে পারে, পি ইজ টু কিউ, আবার কিউ ইজ টু আর, এভাবেও থাকতে পারে পি ইজ টু কিউ ইজ টু আর, মানে এই দুটো একই থাকে। ঠিক আছে, এবারে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু পেয়ে গেলাম 6:2:1। অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়নি। এখানে কি বলেছে? বি এর আয় 8,000 টাকা, আর অনুপাত কত? বি এর 2 অনুপাত, তার মানে এই 2 অনুপাত বা 2 ইউনিট ইকুয়ালস টু 8,000 টাকা। এবারে কি বলেছে? তিনজনের মোট আয়, মোট অনুপাত কত? 6×2 8 একে 9, তাহলে 2 ইউনিট বা 2 অনুপাত ইকুয়ালস টু যদি 8,000 হয় তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু বা 1 অনুপাত ইকুয়ালস টু কত হয়ে যাবে? 4,000, আর এটা টোটালটা কত হচ্ছে? 9 ইউনিট, তাহলে 9 ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে? গুণিত 9, দ্যাট ইজ 36,000 টাকা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে, এ এর 5% ইকুয়ালস টু বি এর 15%, তখন আমরা ডাইরেক্ট এ ইজ টু বি ইকুয়ালস টু লিখব, যেটা বি এর সাথে আছে সেটা আগে লিখব, মানে আগেরটা পরে পরেরটা আগে, তাহলে ডাইরেক্ট আমরা রেশিওটা পেয়ে যাব। আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, সেখানে ছিল এ এর আয়ের 10% সম্ভবত, এটা ইকুয়ালস টু বি এর আয়ের 15% ইকুয়ালস টু সি এর আয়ের 20%, এরকম কিছু একটা ছিল। তো এখান থেকে আমি ডাইরেক্ট এ ইজ টু বি ইজ টু সি বের করেছিলাম। আমি একটু অন্য করে দেখাচ্ছি। এ এর 10%, বি এর 15% আর সি এর 20%, এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি ডাইরেক্ট পাবো। যারা দেখোনি তারাও একটু দেখে নাও। এ এর 10% ইকুয়ালস টু বি এর 15% ইকুয়ালস টু সি এর 20% যদি দেওয়া থাকে, ডাইরেক্ট এ ইজ টু বি ইজ টু সি কী করে পাবো?
আগে একটু ভেঙে দেখিয়ে দিই, সেদিন ভাঙিনি, এমনি করে শর্ট ট্রিক্সটা দেখিয়ে দিয়েছিলাম, ভাঙাটা দেখানো হয়নি। তাহলে এ এর 10% মানে এ ইন্টু 10/100, বি এর 15% মানে বি ইন্টু 15/100, আর সি এর 20% মানে 20/100। এটাকে কেটে গেলে a/10 ইকুয়ালস টু 5 3 5 20 3b/20, আর এটাকে 20 5 মানে c/5। আর এই যে 3b/20 মানে এই 3টাকে আমি 20 নিচে লিখতে পারি, মানে b/23। এবারে দেখো যখন a/10 ইকুয়ালস টু b/23 ইকুয়ালস টু c/5, এখান থেকে আমি ডাইরেক্ট a/b/c কত পাবো, 10:20/3:5। এটা আমরা জানি এইভাবে। এবারে নিচে 3 আছে মানে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দাও, 30:20:15, a/b/c পেয়ে গেলাম। এরপরে যা চাইবে, রেশিও পেয়ে গেলাম মানে এরপরে যা চাইবে মোটামুটি করতে পারবে। এবারে এই অঙ্ক হয়ে গেল। আচ্ছা নেক্সট চলো। একটি এমআরআই মেশিনের মূল্য 1 কোটি টাকা, বিক্রেতা কোম্পানি এর উপর 5% ছাড় দেয়, ছাড়ের পরিমাণ কত? আচ্ছা 1 কোটি, আমরা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা দেওয়া হয়েছে কোটির কতগুলো জিরো থাকে, ওইটার 1 কোটি মানে কত, 100 লাখ, আর আমি এরপরে যাচ্ছি না, 100 লাখ। দেখো এখানে লাখ হাজারে রয়েছে, তাহলে 100 লাখ, 100 লাখের 1% মানে কত, 1 লাখ। 5% মানে 5 লাখ। তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। আমার শুধু এই ধারণাটা যদি থাকে যে 1 কোটি ইকুয়ালস টু 100 লাখ, তাহলেই অ্যান্সার করতে পারবো। 100 লাখের 1% 1 লাখ, আর 5% 5 লাখ। সোজা কথা, বেশি কিছু ডিটেলসে যাওয়ার দরকার নেই। নেক্সট চলো। একজন কর্মচারীর মাসিক আয় 2.23% বৃদ্ধি করলে সে 720 টাকা বেশি পায়, তার মাসিক আয় কত? আচ্ছা বাড়ছে কত, 2.23%। 2.23% মানে কত, 3 2 6 2 8 3%। তো এই পার্সেন্টেজ বাড়ার জন্য তার অ্যামাউন্ট বাড়ছে কত, 720 টাকা। তার মানে কি এই পার্সেন্টেজটা ইকুয়ালস টু 720। আমি যদি 100% বের করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে 100%, 1% ইকুয়ালস টু কত, 720/8 এই 3টা আমি উপরে করে দিচ্ছি। আর 100% ইকুয়ালস টু ইন্টু 100, কাটাকাটি করো, 8 9 72 90, 90 3 270 গুণিত 100, 27,000। অপশান ভুল ভাল আছে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার, 27,000 টাকা। নেক্সট দেখো, তুলসীরামের বেতন কাশ্যপের বেতনের থেকে 20% বেশি। যদি তুলসীরামের সঞ্চয় 720 টাকা, যেটি তার বেতনের 4%, মানে তুলসীরামের সঞ্চয় হচ্ছে 720 টাকা এবং সেটা তার বেতনের 4%, মানে মাত্র 4% উনি সঞ্চয় করতে পারেন। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, তাহলে কাশ্যপের বেতন কত, কাশ্যপের বেতন আমাকে বের করতে হবে। উনি 4% সঞ্চয় করছেন, যেটা 720 টাকা, মানে 4% ইকুয়ালস টু 720। তাহলে আমার 100% যদি বের করি তাহলে আমি তুলসীরামের বেতন পেয়ে যাব। তাহলে 100%, 1% মানে কত, 4 18 180তে, তাহলে 100% ইকুয়ালস টু 180 গুণিত 100, দ্যাট ইজ 18,000 টাকা। তার মানে আমি তুলসীরামের বেতন পেয়ে গেলাম কত, 18,000 টাকা। এবার তুলসীরামের বেতন কাশ্যপের বেতনের থেকে 20% বেশি, মানে কাশ্যপের বেতন যদি 100% হয় তাহলে তখন তুলসীরামের বেতন কত হবে, 100 + 20, দ্যাট ইজ 120%, মানে এই 120% ইকুয়ালস টু 18,000 টাকা। তোমরা বলতে পারো যে
এখানে 100% ইকুয়ালস টু 18,000 টাকা, আবার 120% ইকুয়ালস টু 18,000 টাকা কী করে? এই 100% ইকুয়ালস টু 18,000 টাকা আমরা বের করলাম তুলসীরামের, যেটা 4% ছিল। এবারে আবার নতুন করে আমি এখান থেকে শুধুমাত্র তুলসীরামের বেতনটাই নেব, আর বাকি কি ছিল দেখব না। এখন সেকেন্ড ধাপে, এটা আমার সেকেন্ড স্টেজে করতে হচ্ছে। সেকেন্ড স্টেজে আমার 100% ইকুয়ালস টু কাশ্যপের বেতন, আর তার থেকে 20% বেশি হচ্ছে তুলসীরামের। তার মানে কি 120% তুলসীরামের বেতন হচ্ছে, আর তুলসীরামের বেতন কত? 18,000 টাকা। তাহলে 120% ইকুয়ালস টু 18,000 টাকা। আমি এখান থেকে শুধুমাত্র তুলসীরামের বেতনটা নেব, এই দিকগুলোকে আর ভাববার দরকার নেই। তাহলে 120% যদি 18,000 টাকা হয়, তাহলে 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে না 18,000 বাই 120 গুণিত 100 এত টাকা। তাহলে এখানে একটা জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও, 12, 15, 180, 150 গুণিত 100, দ্যাট ইজ 15,000 টাকা। তার মানে কাশ্যপের বেতন 15,000 টাকা। অপশান বি হয়ে যাবে, অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো 15,000 টাকা 20% 3,000 টাকা, তাহলে 15,000 প্লাস 3,000 18,000 টাকা তুলসীরামের বেতন হয়ে যাচ্ছে, মানে তার থেকে 20% বেশি হয়ে যাচ্ছে। আবার 18,000 টাকার 4% 720 টাকা। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। একটি কলেজে মোট ছাত্রের 12% ছাত্রের আগ্রহ খেলাধুলায়, মোট ছাত্রের 10% ছাত্রের আগ্রহ সঙ্গীতের প্রতি, এবং মোট ছাত্রের 3/4 ছাত্রের আগ্রহ নৃত্যের প্রতি, আর শেষ 15 জন ছাত্র কোনো কিছুর প্রতি আগ্রহ নেই। কলেজে মোট কত ছাত্র আছে? দেখো 12% খেলাধুলো করছে, 10% সঙ্গীত, আর 3/4 নৃত্য। আচ্ছা, আমার কাজ হচ্ছে আইদার সবগুলোকে ভগ্নাংশে কনভার্ট করা, নাইদার সবগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করা। তো এগুলোকে ভগ্নাংশে কনভার্ট করলে একটু, ভগ্নাংশে গেলেই আমার একটু টাফ হবে। আমি সবসময় পার্সেন্টেজে যাওয়ার চেষ্টা করব। সবসময় ভগ্নাংশে গেলে টাফ হবে না, ভগ্নাংশগুলো যদি সহজ সহজ হয় তাহলে হয়তো টাফ হবে না। কিন্তু 12% মানে 12/100, দ্যাট ইজ 4, 3 25, এটা হয়ে যাবে 1/10, একটু টাফ হবে। কিন্তু 3/4, আগের দিন একটা লিস্ট করে দিয়েছিলাম, 3/4 মানে কত পার্সেন্ট? 3/4 মানে গুণিত 100 এত পার্সেন্ট, 4, 25, 25, 75%। তার মানে 75%-এর আগ্রহ নৃত্যে, নাচে, 10% সঙ্গীত, 12% খেলাধুলা। তাহলে টোটাল 75, 10, 85, 12, 97% কোনো না কোনো কিছুতে আগ্রহ রয়েছে। কিন্তু 97%-এর যদি আগ্রহ থাকে, বাকি কত? 100 - 97, দ্যাট ইজ 3%, যাদের কোনো কিছুতেই আগ্রহ নেই। তাহলে এই 3% ইকুয়ালস টু 15 জন, এখানে কোনো কিছুর প্রতি আগ্রহ নেই 15 জনের, তাহলে এই 3% ইকুয়ালস টু 15 জন। তাহলে কলেজে মোট কত ছাত্র আছে? 100% বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 3% যদি 15 হয়, 1% কত? 5, তাহলে 100% কত হয়ে যাবে? 500 জন। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, খুব সুন্দর অঙ্ক। কোনো মেলায় একদিন 35,000 দর্শক এসেছিল এবং তার ফলে 9,50,000 টাকা প্রবেশ মূল্য হিসেবে প্রাপ্ত হয়েছিল। যদি প্রবেশ মূল্য বয়স্কদের জন্য 40 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা এবং 10% দর্শকদের জন্য বিনামূল্যে হয়, তাহলে মেলাতে মোট কত বাচ্চা ছিল? দেখো 10% ফ্রিতে যাচ্ছে, টোটাল দর্শক কত? 35,000। তাহলে 35,000-এর 10% মানে 3,500 দর্শক ফ্রিতে দেখছে। তাহলে বাকি দর্শক কত? 35,000 মাইনাস 3,500, দ্যাট ইজ 31,500। এই এতজন দর্শক টোটাল পয়সা দিয়ে ঢুকছে। তার মানে এর মধ্যে বয়স্কও রয়েছে, বাচ্চাও রয়েছে। এবারে বলছে যে বাচ্চারা 20 টাকা করে দিচ্ছে এবং বয়স্করা 40 টাকা করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট টোটাল 9,50,000 টাকা পাওয়া গেছে।
তাহলে বাচ্চা কতজন ছিল। আমার এখন কাজ হচ্ছে লিঙ্ক আপ করা। আমি ধরে নিচ্ছি টোটাল 31,500 জন প্রত্যেকেই বয়স্ক। তাহলে টোটাল কত টাকা পাবে? 31,500 গুণিত 40, এত টাকা। আবার যদি 31,500 সবাই যদি বাচ্চা হতো তাহলে কত টাকা পাবে না? 31,500 গুণিত 20, এত টাকা। তাহলে এটাকে 315, 630 তিনটে জিরো, আর এটা 600, 126, 224, ঠিক এত টাকা। 12,60,000 টাকা, আর এটা 6,30,000 টাকা। মানে সবাই যদি বাচ্চা হতো তাহলে টাকা হতো 6,30,000, সবাই যদি বয়স্ক হতো তাহলে 12,60,000 টাকা হতো। কিন্তু টাকা হয়েছে কত? 9,50,000 টাকা। তাহলে লিঙ্ক আপ করো। 9,50,000 থেকে 6,30,000 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 3,20,000। আর 12,60,000 থেকে 9,50,000 বাদ দিলে 3,10,000। 4টে জিরো কেটে দাও, তাহলে রেশিও কত পেলাম? 32:31। মানে বয়স্ক ইস্টু বাচ্চা। এটা হয়ে যাচ্ছে 32:31। এবারে কি বলেছে না, মোট বাচ্চা কত ছিল? বাচ্চার অনুপাত কত? 31, আর এটা বয়স্কদের অনুপাত 32। তাহলে বাচ্চা মোট ছিল কত? 31/31 + 32, দ্যাট ইজ 63, গুণিত টোটাল কতজন ছিল? 31,500। তাহলে 31,500, 63, 5-এ 315, 500। তাহলে 500 গুণিত 31, 5-একে 5, 5-3-এ 15,500। মানে মোট বাচ্চা ছিল 15,500। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আর যদি বয়স্ক চাইতো তখন কি করতাম? বয়স্কদের অনুপাত 32, তাহলে 32 গুণিত 32/63 গুণিত 3,31,500, দ্যাট ইজ 500 গুণিত 32 আসতো, মানে 16,000 হতো। 16,000 বয়স্ক এবং বাচ্চা রয়েছে 15,500। আর এই যে 10% দর্শক বিনামূল্যে ঢুকেছে, তারা কতজন? তাদের মধ্যে বাচ্চা বয়স্ক কি আছে সেটার কিন্তু হিসেব আমাদের এখানে নেই। আমাদের বিনামূল্যের দর্শক বাদ দিয়ে বাকি যারা টাকা দিয়েছে তাদের মধ্যে বয়স্ক কত এবং বাচ্চা কত সেটা আমরা পেলাম। বিনামূল্যে যারা ঢুকেছে তাদের কোনো ডাটা আমাদের দেওয়া নেই যেটার থেকে আমরা কিছু করতে পারি। বিনামূল্যে হতে পারে মহিলাদেরকে ঢুকিয়েছে বা অন্য কিছু, যাই হোক আমাদের যা ডাটা দেওয়া আছে ওটাই। নেক্সট চলো। আচ্ছা, এই টাইপের যখন কোশ্চেন থাকবে এখানটায় একটু ইজি করা যেতে পারে। একটু ইজি মানে দেখো, এখানে 3,50,000 আছে, আর এখানে 9,50,000, আর এখানে দেখো 10% ইউজ করা হয়েছে। আমি এখানে 3টে জিরো আর এখানে 3টে জিরো উড়িয়ে দিতে পারি, তখন 35 জন দর্শক আর 950 টাকা, ওই দিয়ে আমি হিসেব করতে পারি। দিয়ে পয়েন্ট যখন আসবে, আমি এখানে 3টে জিরো উড়িয়েছিলাম, তাহলে যদি পয়েন্টে আসে, পয়েন্ট যদি কিছু না আসে তাহলে শেষে 3টে জিরো বসাতে হবে, আর যদি পয়েন্ট আসে পয়েন্টটা 3 ঘর ডান দিকে সরিয়ে দিতে হবে। আর এখানে যেহেতু একটা 10%-এর ব্যাপার আছে, 35 নিয়ে যদি আমি করি তখন একটু 10%টা গন্ডগোল করতে পারে। আমি সেই জন্য দুটো করে জিরো বাদ দিয়ে করলে সব আরও ভালো হবে। এখানে 350 জন দর্শক আর 95,100 টাকা নিয়ে যদি করি, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটে কীভাবে করা যেতে পারে। এই একই অঙ্ক আমি ধরে নিচ্ছি 350 জন দর্শক, মানে দুটো জিরো আমি ওমিট করে যাচ্ছি। আমি যেহেতু দুটো জিরো ওমিট করছি, আমি যখন অ্যান্সার পাবো তখন দুটো জিরো কিন্তু আমাকে বসাতে হবে।
350 জন দর্শক, আর তাহলে আমি টাকা টোটাল কত পাচ্ছি? 9,500। এবারে আমার 10%কে আমি বাদ দিয়ে দেবো। 350-এর 10% মানে 35 জন বাদ গেল, তাহলে বাকি থাকলো কত? 315 জন। এই 315 জন যদি সবাই বয়স্ক হয় তাহলে কত টাকা লাগবে? গুণিত 40, এত টাকা লাগবে। দ্যাট ইজ 3 4 1200, 15 4 60, 1260, 12,600। আর প্রত্যেকে যদি বাচ্চা হয় তাহলে 315 গুণিত 20, দ্যাট ইজ 6,300 টাকা লাগবে। আর আমি এখানে পাচ্ছি কত? 9,500। আমার হিসেব করতে একটু সুবিধা হচ্ছে না, আমার এতগুলো জিরো নিয়ে হিসেব করতে হচ্ছে না। তাহলে 9,500 থেকে 6,300 বিয়োগ করলে কত হচ্ছে? 3,200। আর এটা 12,600 থেকে 9,500 বিয়োগ করলে 3,100। তাহলে রেশিও করলে কত হয়ে যাবে? 32:31, মানে দুটো জিরো উড়িয়ে দাও, 32:31। তার মানে 32, আমার বাচ্চার রেশিও চেয়েছে, বাচ্চা চেয়েছে, তাহলে 31/31 + 32, 63 গুণিত 315। 63 5 5 31 155। আমি কি করেছিলাম? দুটো জিরো ওমিট করেছিলাম, শেষে আমি দুটো জিরো বসিয়ে দিলাম। দেখো ওখানেও 15,500 অ্যান্সার এসেছিল, এখানেও 15,500 অ্যান্সার হয়ে গেল, কিন্তু আমার হিসেব করতে সুবিধা হলো। চলো, কোনো বিদ্যালয়ে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2। যদি 20% ছেলে এবং 30% মেয়ে বৃত্তি পায় তাহলে ছাত্রবৃত্তি পায় না এমন বিদ্যার্থীর শতকরা কত? যে এই টাইপের কোশ্চেন কিভাবে করবে? এক্স ধরে করবে না। তার এর সব থেকে সহজ উপায় হচ্ছে, অনুপাত কত আছে? 3:2। আমি 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে আমার হিসেব করতে সুবিধা হবে। যদি 10 দিয়ে না গুণ করি, 3-এর 20% পয়েন্টে আসবে, যার জন্য আমি পয়েন্টে আসতে চাইছি না। আমি 10 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? এটা 30 আর এটা 20। তার মানে ছেলেদের অনুপাত 3 ছিল, তাহলে আমি ধরে নিচ্ছি ছেলে আছে 30 জন, আর মেয়েদের অনুপাত 2 ছিল, তার সাথে 10 গুণ করলাম, 20 পেলাম, মানে মেয়ে আছে 20 জন। ছেলে 30, মেয়ে 20। এবারে বলছে 20% ছেলে বৃত্তি পেয়েছে, তাহলে 30-এর 20% মানে কত? 6 জন। কী করে বের করলাম 30-এর 20%? 30-এর 20%, দুটো 0% কেটে দাও, 3 গুণিত 2 6। যে কোনো ধরো 400-এর 15%, দুটো 0% কেটে দাও, 15 4 60। 70-এর 30% কত? দুটো 0% কেটে দাও, 7 3 21। 5-এর 200%, দুটো 0% কেটে দাও, 5 2 10। সেরকম 30-এর 20%, শুধু 3 আর 2 গুণ করে দিলে 6 হয়ে যাচ্ছে। আবার 20 জন মেয়ের 30% বৃত্তি পাচ্ছে, তার মানে 20-র 30%, এটাও দেখো 6 হচ্ছে। তার মানে টোটাল আমার ছাত্রছাত্রী মিলিয়ে হয়েছিল 50, আর টোটাল বৃত্তি পাচ্ছে 12 জন। তাহলে বৃত্তি পাচ্ছে না কতজন? 50 - 12, দ্যাট ইজ 38 জন। আর 38 জন বৃত্তি পাচ্ছে না 50 জনের মধ্যে, তাহলে পার্সেন্টেজ করলে কত হবে? না ইন্টু 100, এত পার্সেন্ট বৃত্তি পাচ্ছে না। 50 2 38 2 76%, তাহলে 76% ছাত্র বৃত্তি পাচ্ছে না। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। দেখো পরের অঙ্কটাও একইভাবেই করব। চাল, মাছ, খাদ্য তেলের খরচের অনুপাত 12:17:3। এই বস্তুগুলোর মূল্য যথাক্রমে 20%, 30%, 50% বৃদ্ধি হয়ে যায়। পরিবারটির এই বস্তুগুলোর জন্য খরচ মোট কত বৃদ্ধি হবে? এখানেও আমি আগে 10 করে গুণ করব। তাহলে চালের জন্য খরচ হবে 120 টাকা,
170 টাকা খরচ হবে মাছের জন্য এবং খাদ্য তেলের জন্য খরচ হবে 30 টাকা। 20% বাড়ছে চাল, তাহলে 120 20%, 0 0 কেটে গেল পার্সেন্টেজের সাথে, 12 2 24 টাকা। 30% বাড়ছে মাছের দাম, 170-এর 30%, 0 0 দুটো কেটে গেল, 17 3 51 টাকা। আর 50% বাড়ছে তেলের দাম, এখানে 30 টাকা ছিল, তাহলে 0 0 কেটে গেলে 3 5 15 টাকা বাড়ছে। তাহলে আগে টোটাল কত টাকা খরচ হচ্ছিল? 30 170 200 320 টাকা খরচা হচ্ছিল। বর্তমান বাড়ছে কত? খরচটা বাড়ছে এটা যেটা বাড়ছে, তাহলে 15 51 66 4 70 20 90 টাকা বাড়ছে। তার মানে 320 টাকায় 90 টাকা বাড়ছে। তাহলে পার্সেন্টেজ করলে কত হবে? 90/320 গুণিত 100, এত পার্সেন্ট বাড়ছে। দ্যাট ইজ 0 0 4 8 4 25, মানে 225/8 এত পার্সেন্ট। 8 2 16 6 5 65 8 8 64 1 8%, 28.1 অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে পরিবারটির ওই বস্তুগুলোর জন্য খরচ মোট 28.1 বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।